একটা কাজ হয়তোবা একটা অসাধারণ কাজ হয়েছে বাংলাদেশে এই বিপ্লবের মধ্যে দিয়ে, যেখানে আমাদের এক আর্মির অফিসার বললেন তিনিও ছিলেন সেই লড়াইতে। এই যে জনতা এবং ছাত্র জনতার যে বিপ্লব যেটা হয়েছে, এটা অসাধারণ বিপ্লব অনেক কারণে। আমি শুধু একটা কারণের কথা বললেই যাব, এই বিপ্লবে কোনো বিদেশি শক্তির সহায়তা নেওয়া হয় নাই। এই বিপ্লব সম্পূর্ণভাবে হোমগ্রোন বিপ্লব ছিল। এটাই হচ্ছে এটার সবচেয়ে বড় শক্তি অ্যান্ড ইউনিকনেস। এটাকে যদি উদাহরণ ধরে প্রত্যেকটা মুসলমান দেশের তরুণরা জেগে ওঠে, তাহলে কোন মুসলমান দেশে কোন স্বৈর শাসকের ক্ষমতা নাই, সে ক্ষমতায় টিকে থাকে। কাজে এটা একটা বিশাল উদাহরণ, সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রের জন্য এটা একটা বড় উদাহরণ। এটা একটা, আমি আশা করি মুসলমান দেশগুলো, আমরা জানি সেই আরব বসন্ত ব্যর্থ হয়েছিল, বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছিল, কিন্তু বোধহয় বাংলাদেশের মনসুন রেভলিউশন এটা হয়তো মুসলিম দুনিয়াকে নতুন রাস্তা দেখাবে কিভাবে মুক্তি অর্জন করতে হয়। এক, আর দ্বিতীয় কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো, সেটা হলো আপনারা অনেকেই এই প্রস্তাব করেছেন, আমি সর্বান্তকরণে সমর্থন করছি, এবং আমি জানি না সরকারের কেউ এখানে আছেন কিনা বা তারা শুনবেন কিনা আমাদের বক্তব্য, কিন্তু আমি দাবি জানাচ্ছি আপনাদের সকলের পক্ষ থেকে, এবং আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে এবং একটা পত্রিকার সম্পাদক হিসেবে দাবি জানাচ্ছি, প্যালেস্টাইনের ছাত্র ছাত্রীদের জন্য ইমিডিয়েটলি সরকারকে স্কলারশিপ ঘোষণা করতে হবে। এটা একটা সিম্বলিক। আপনি 100টা স্কলারশিপ দেন, আমি বলি না হাজার হাজার স্কলারশিপ দেন, বাংলাদেশও গরিব দেশ, দরিদ্র রাষ্ট্র, আমাদের মনে রাখতে হবে। 100টা স্কলারশিপ আপনি ঘোষণা করেন, এটাই একটা বড় সিম্বল হবে, বড় মেসেজ হবে টু দ্য এন্টায়ার মুসলিম ওয়ার্ল্ড, যে 100 জন ছাত্র ছাত্রীকে আপনারা স্কলারশিপ দিয়ে এখানে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মেইনলি টেকনিক্যাল এডুকেশন আপনারা এখানে দেবেন। তো যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দেরিতে হলেও তো গাজা নিয়ে অন্তত একটা সেমিনার হলো, হয় নাই? আমি এসে দেখি নাই, গত 5 মাসে দেখি নাই। মানে কি সবচেয়ে দুঃখের কথা, আমি আসার আগে আমাদের পত্রিকাতে গাজার কোনো নিউজ দেখি নাই। আপনারা যদি আমার দেশ পত্রিকা দেখে থাকেন, গত 26 দিন প্রতিদিন গাজার নিউজ ছিল, আমাদের ইন্টারন্যাশনাল পেজের হেডলাইন ছিল প্রতিদিন গাজার নিউজ। আমি তার আগে দেশের মিডিয়াতে গাজা নিয়ে আলোচনা দেখি নাই। তো আজকে যারা উদ্যোগ নিয়েছেন, দেরি হয়েছে তবু তো উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় আমরা যে দাবি একটাই মেইনলি করলাম, এই দাবিটা নিয়ে আমরা কাজ করতে